আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন নিজেদের দৃষ্টিটাকে হেফাজতে রাখে, অবনত রাখে, যেখানে সেখানে যেন নজর না দেয়। আমরা এখন যেখানে সেখানে নজর দেই কি দেই না? এই দৃষ্টিটা যে কতটা মারাত্মক একটু খেয়াল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটা অভিযানে যাবেন, সেই অভিযানে যাওয়ার সময় তিনি একজন মুজাহিদ সাহাবীকে সঙ্গে করে নিলেন, আর ওই মুজাহিদ সাহাবীর বাড়ি পাহারা দেবার জন্য তিনি একজন সাহাবীকে দায়িত্ব দিলেন। সেই সাহাবীর নাম হতেছে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার মুসলমান ভাইয়েরা, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হলো সেই মুজাহিদ সাহাবীর বাড়ি পাহারা দেবার জন্য। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর মতোই তিনি বাড়ি পাহারা দিচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে কি এক ঘটনা ঘটে গেল। ওই যে মুজাহিদ সাহাবীর স্ত্রী কোন একটা কাজের জন্য তিনি ঘর থেকে বাইরে এসেছেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন পড়ে গেলেন, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখতেছেন ওই মহিলাটি খুবই সুন্দরী, খুবই রূপবতী। তিনি দেখে আকৃষ্ট হয়ে পড়লেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, খপ করে ওই মুজাহিদ সাহাবীর স্ত্রীর হাতটা ধরে ফেললেন। হাত ধরার সাথে সাথে এবার ওই মুজাহিদ সাহাবীর স্ত্রী ডাকতে বলছেন, ওরে সালাবা, তুমি কি ভুলে গিয়েছো তুমি হচ্ছো আল্লাহর নবীর একজন সাহাবী? সুবহানাল্লাহ বলেন। এখান থেকে শিক্ষা হলো দুইটা। এক নাম্বার যে শিক্ষা সেটা হলো জিনা বা বিচার যে শুরু হয় সেটার এক নাম্বার কারণ হচ্ছে বেপরদা। এক নাম্বার কারণ কি? বেপরদা। আমার মুসলমান ভাইয়েরা, আর দ্বিতীয় নাম্বার শিক্ষা হচ্ছে এটাই, দ্বিতীয় নাম্বার শিক্ষা হলো এটাই যে কেউ যদি আপনার কাছে কুপ্রস্তাব দেয়, আমার বোনদেরকে বলবো, বোন আপনার কাছে কেউ যদি কুপ্রস্তাব দেয়, এবং যুবক ভাইদেরকে বলবো আপনার কাছেও যদি কোনো নারী অসতী নারী আপনার কাছে কুপ্রস্তাব দিয়ে থাকে, সঙ্গে সঙ্গে আপনি জবান খুলে বলে ফেলবেন ইন্নী আখাফুল্লাহ। আপনি জবান খুলে বলে ফেলবেন আমি ভয় করি কাকে? আল্লাহকে। আমার মুসলমান ভাইয়ের এই দুইটা শিক্ষা এখান থেকে পাওয়া যায়। এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখনই বলল, ওরে সালাবা, তুমি কি ভুলে গিয়েছো তুমি হচ্ছ আল্লাহর নবীর একজন সাহাবী? সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে হাতটাকে গুটায় নিলেন। এবার চক্ষু লজ্জায় পড়ে গেলেন, যেদিকে দু চোখ যায় সেই দিকে রওনা দিয়ে দিলেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অভিযান শেষ করে ফিরলেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গিয়েছেন এইদিকে, নবীজি অভিযান করে ফিরে এসেছেন। ওই মুজাহিদ সাহাবীও যখন ফিরে এসেছেন, এবার মুজাহিদ সাহাবীর স্ত্রী সম্পূর্ণ ঘটনাটা যখন মুজাহিদ সাহাবীকে বলল, মুজাহিদ সাহাবী এবার চলে গেল আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর কাছে গিয়ে আল্লাহর নবীকে সম্পূর্ণ ঘটনাটা বর্ণনা করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে তিনি ঘোষণা করে জানায় দিলেন, আমি সালাবাকে মাফ করব না। কারণ হতেছে সালাবাকে অন্য কেহ নয়, স্বয়ং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজেই তাকে দায়িত্ব দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাবাকে যে মাফ করবে না, এই কথাটা কোনো একভাবে সালাবার কান অবধি পৌঁছে যায়। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে তিনি কান্নায় ভেঙে পড়লেন। সিজদায় পড়ে আল্লাহকে ডেকে ডেকে বলছেন, আল্লাহ গো, মাফ করে দাও, আমি ভুল করে ফেলেছি। আল্লাহ নবী সমস্ত সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, তোমরা যাও আমার সালাবাকে খুঁজে নিয়ে আসো। সমস্ত সাহাবায়ে কেরামগণ একসঙ্গে খুঁজতেছেন আমাদের সালাবা কোথায় গেল। সালাবাকে সবাই খুঁজতেছে, কেউ সালাবাকে খুঁজে পায় না। সর্বশেষ সালাবাকে সেই ব্যক্তিকে খুঁজে পাইলেন যেই মুজাহিদ সাহাবীর স্ত্রী তিনি হাত ধরেছিলেন। ওই মুজাহিদ সাহাবী নিজেই গিয়ে খুঁজে পেলেন। তাকায় দেখতেছেন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সিজদায় পড়ে কাঁদতেছেন। আমার মুসলমান ভাইয়েরা, এবার মুজাহিদ সাহাবী গিয়ে সালাবাকে ডাক দিয়ে বলছেন, সালাবা রে, তুমি কেঁদো না, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে মাফ করে দিলাম, আল্লাহর নবীর দরবারে চলো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলছেন, না মুজাহিদ সাহাবী ভাই, আমি যেতে পারবো না। কারণ হতেছে
তুমি আমাকে মাফ করলে হবে কি? আল্লাহর নবী তো আমাকে মাফ করে নাই, সুতরাং আমি যেতে পারবো না। এবার যখন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে অসম্মতি জানালেন, এবার মুজাহিদ সাহাবী রাখতে বলছেন, ভাই সালাবা, আল্লাহর নবীর কয়েকজন প্রিয় সাহাবী আছে, আমরা সেখানে যাই, তাদের কাছে যাই, তারা যদি আল্লাহর নবীর কাছে সুপারিশ করে, আমাদের বিশ্বাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই অবশ্যই তোমাকে মাফ করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এবার দুজন মিলে চলে গেল আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আল্লাহর নবীর এই সাহাবীর কাছে যাওয়ার পরে আলীকে ডাক দিয়ে বলছে, ওরে আল্লাহর নবীর সাহাবী আলী, তুমি একটু দয়া করে সালাবার বিষয়ে আল্লাহর নবীর কাছে একটু সুপারিশ করো, আল্লাহর নবী যেন মাফ করে দেন, এই বিষয়ে তুমি একটু সুপারিশ করো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে যখন বলল, আলী রাদিয়াল্লাহু তাআলা এবার ডাকতে বলছেন, না, আমি এই বিষয়ে সুপারিশ করতে পারবো না, যা বলেছো তোমরা এখান থেকে বেরিয়ে চলে যাও, দ্বিতীয়বার আর ওই কথা বলতে যেও না, তোমরা চলে যাও। এবার দুজন সেখান থেকে বার্ত হয়ে চলে গেল এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আল্লাহর নবীর এই সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছেন, ভাই ওসমান, আপনি একটু আল্লাহর নবীর কাছে সুপারিশ করেন, আমি সালাবাকে যেন আল্লাহর নবী মাফ করে দেন। এমন কথা বলার সাথে সাথে ওসমান বলছেন, না ভাই, আমি এই বিষয়ে কোনো সুপারিশ করতে পারবো না, আপনি চলে যান। এবার দুজন মিলে চলে গেল ওমর ফারুকের কাছে। গরম মানুষ না নরম মানুষ? বলেন বলেন বলেন, গরম না নরম মানুষ? গরম মানুষ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সেখানে গিয়ে যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ওরে আল্লাহর নবীর প্রিয় সাহাবী ওমর, আপনি একটু আল্লাহর নবীর কাছে সুপারিশ করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে আমি সালাবাকে মাফ করে দেয়। ওমর ফারুক সঙ্গে সঙ্গে তরবারিটাকে উলঙ্গ করে বলছেন, যা বলেছে এই পর্যন্তই, চুপ থাকো, দ্বিতীয়বার যদি বলতে চাও এই তরবারি দিয়ে আমি তোমার কল্লাটা উড়ায়ে ফেলবো। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এবার দুজন মিলে চলে গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আল্লাহর নবীর এই প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, আল্লাহর নবীর সবচাইতে প্রিয় সাহাবী আপনি, আপনি যদি একটু আল্লাহর নবীর কাছে সুপারিশ করেন, আমাদের বিশ্বাস অবশ্যই আল্লাহর নবী আমাকে মাফ করে দেবেন। এমন কথা বলার সাথে সাথে হযরত আবু বকর বলছেন, যা বলেছো এই পর্যন্তই, চুপ থাকো, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বিষয়ে একবার সিদ্ধান্ত নিয়েছেন, আমি আবু বকরের ক্ষমতা নাই সেই বিষয়ে আমি কোনো দ্বিতীয় সিদ্ধান্ত নেব। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, অবশেষে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বাধ্য হয়ে গেলেন সিজদায় পড়ে এবার আল্লাহকে ডেকে ডেকে বলছেন, আল্লাহ গো, ভুল করে ফেলেছি, মাফ করে দাও। তোমার হাবিব তো আমাকে মাফ করবে না, তবে হ্যাঁ, তুমি যদি আমাকে মাফ করে দাও, আমার বিশ্বাস তোমার হাবিবও আমাকে মাফ করে দেবেন। একটা পর্যায়ে আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে যায়। জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা জানায়া দিলেন, হে রাসূল, আমি আল্লাহ পাক সালাবাকে মাফ করে দিয়েছি, সুতরাং আপনিও মাফ করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি একটা হাসি দিলেন, ডাকতে বলছেন, ওরে আমার সাহাবীরা, যাও যাও যাও, আমার সালাবাকে খুঁজে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সালাবাকে মাফ করে দিয়েছেন, সুতরাং নতুন করে এই জায়গায় আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন করে আর দ্বিতীয় কোনো বক্তব্য রাখতে চাই না। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, সালাবার কান অবধি পৌঁছে গেল খবরটা। সালাবার কানে যখন পৌঁছে গেল খবরটা যে আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছেন, এবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে চলে আসলেন। দীর্ঘদিন পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে তিনি ইক্তেদা করবেন মাগরিবের নামাজে। মাগরিবের সালাতে যখন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনে এসে দাঁড়িয়েছেন, এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে তেলাওয়াত করছেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। এই তৃতীয় নাম্বার আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় বুক ফেটে ইন্তেকাল করলেন। পড়েন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, এখান থেকে শিক্ষা কি পেলাম? এখান থেকে শিক্ষা এটাই, সামান্য অপরাধ কতটুকু দেখেন,
হ্যাঁ, গুনার মাত্রা এটা বড় অপরাধ, কিন্তু বর্তমান সমাজে যেভাবে পাপাচার কাজের মধ্যে মানুষজন ছুটে গিয়েছে, যেভাবে পাপাচার কাজের মধ্যে যেভাবে আমরা লিপ্ত হয়ে গিয়েছি, জেনার কাজটাকে আমরা এতটা অ্যাভেলেবেল করে দিয়েছি, সেই হিসাবে হাত ধরা এটা তো সামান্য অপরাধ। কথা বলেন না কেন? এটা কি এখন বড় অপরাধ? যে কেউ যে কোনো ছেলে যে কোনো মেয়ের হাত ধরতেছে এখন, আছে না নাই?